ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা পাস্ট পেপার সলভ করব। আমরা আগে থেকে পাস্ট পেপার সলভ করতেছি, আমরা ইন্ডিভিজুয়াল কোশ্চেনগুলো দিচ্ছি যাতে তোমরা এখানে পাস্ট পেপারগুলো সলভ করে আইডিয়াটা নিতে পারো এবং এখান থেকে প্র্যাকটিস করলে আশা করি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবে। এখন আমরা আজকে কোশ্চেন পেপার সলভ করব নভেম্বর 2023 মেএলপি পেপার 2। এটা এক্সেলের কোশ্চেন। সো আমরা কোশ্চেনগুলো শুরু করি, সলভ করে ওয়ান বাই ওয়ান। এই কোশ্চেন সলভ করার পর যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে দিলে আমরা সেটা চেষ্টা করব কোনো প্রবলেম থাকলে সেগুলো আবার সলভ করার জন্য। সো আমরা এখান থেকে একটা কোশ্চেন সলভ করব। সো শুরু করা যায়। সো কোশ্চেন ওয়ান, ফার্স্ট কোশ্চেন যেটা, এই কোশ্চেনটা হলো সো এই যে ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে এখানে আমরা কোশ্চেনগুলো দেখব ওয়ান বাই ওয়ান সলভ করার জন্য। তো আমরা কোশ্চেনগুলো দেখবো। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আমাদের। সো এই কোশ্চেনে এখানে আমরা দেখব কিভাবে আমরা এই কোশ্চেনগুলো একটা একটা করে সলভ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। The table shows the information about 5 lakes in the Lake District. Okay. সো এখানে পাঁচটা স্টেটের নাম আছে, এখানে কি দেয়া আছে, সারফেস এরিয়া দেয়া আছে, আর এখানে কি দেয়া আছে, ভলিউম দেয়া আছে, সেগুলোর করেসপন্ডিং ভলিউম। সো উইন্ডার মেড দিস এরিয়া ভলিউম এইভাবে সবগুলো দেয়া আছে। ওকে। সো ফার্স্ট কোশ্চেন এতে যেটা দেয়া আছে, রাইট 3.3 into 10 to the power 6 as an ordinary number। অর্ডিনারি নাম্বার মানে এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, আমি স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ডিরেক্ট লিখে দেবো কি হবে। সো এটার ফর্মটা কেমন হবে, 3.3 into 10 to the power 6 আছে। 10 to the power 6 থাকলে 1 লিখে হাউ মেনি জিরো, 6 জিরোস, 3 4 5 6। খুব সিম্পল। এটা কয়টা জিরো আছে, 10 to the power 6 আছে, এই জন্য আমার 1 লিখে 6 জিরো ইউজ করবো, মাল্টিপ্লাই করে দেবো। দেওয়ার পর আমার আনসারটা কেমন হবে, এখান থেকে 3 3 1 2 3 4 5। এখানে ডেসিমেলের জন্য একটা এই পাশে 3 নিয়ে নিচ্ছে, এই জন্য একটা জিরো কমে যাবে। সো 3 3 0 0 0 0 0, এটা হবে আমার আনসার। এটা অর্ডিনারি নাম্বার। এটা দেয়া আছে এটার ওয়াটার ইজ অ্যানাদার লেক অ্যান্ড হ্যাজ এ ভলিউম অফ দিস। এটা হচ্ছে কি দেয়া আছে, ভলিউম দেয়া আছে। আমাকে এই ভলিউমটা কি ফর্মে লিখতে বলছে, স্ট্যান্ডার্ড ফর্মে। সো কিভাবে লিখবো, আমি এখানে ফার্স্ট আমি এখানে 5 থেকে হাউ মেনি জিরোস আছে, এখানে 5 জিরোস। তো আমাকে এটা স্ট্যান্ডার্ড ফর্ম লিখলে ফার্স্ট 5 into 10 to the power 5। এটা কি করলাম, আমি যে 5 ইউজ করলাম, তারপরে মাল্টিপ্লাই করলাম। সো 5 এর পর কয়টা জিরো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো 10 to the power 5, এটা মিটার কিউব। জাস্ট এটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখলাম। এখন একটা কথা বলি, যখনই স্ট্যান্ডার্ড ফর্মে বললো তখনই কিন্তু আমি বেস 10 ধরে লিখবো। যেমন একটা স্ট্যান্ডার্ড ফর্মে ছিল, আমি সেটাকে অর্ডিনারি নাম্বার লিখলাম। এটা অর্ডিনারি নাম্বারে ছিল, সেটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখলাম। এবার বলতেছে ক্যালকুলেট দ্য ডিফারেন্স ইন স্ট্যান্ডার্ড ফর্ম বিটুইন উইন্ডারসমিয়ার সারফেস এরিয়া অ্যান্ড ওয়েস্টার ওয়াটার সারফেস এরিয়া। তার মানে এই যে এইটার আর হচ্ছে এই যে এইটার সারফেস এরিয়ার কি চাচ্ছে, ডিফারেন্স চাচ্ছে। ডিফারেন্স চাওয়া মানে কি, সারফেস এরিয়ার এটা থেকে এটা কি হবে, মাইনাস হবে। এখানে একটা কথা বলি, যখন ডিফারেন্স বলবে তখন কি করতে হবে, আমাকে লার্জার ওয়ান থেকে স্মলার ওয়ান সাবট্রাক্ট করবো। আমি লার্জার ওয়ান থেকে স্মলার ওয়ান সাবট্রাক্ট। সো আমার সারফেস এরিয়া এইটা। সো কোশ্চেন সি, আমি এটা একটু সাইডে করি একটু বড় হওয়ার জন্য। আমার এটা হচ্ছে সারফেস এরিয়া কত দেয়া আছে, 1.5 into 10 to the power 7 মাইনাস এটা সারফেস এরিয়া কত, 2.9 into 10 to the power 6। এখন কোশ্চেন হতে পারে যে এটা গ্রেটার আর এটা লোয়ার কেন। খুব চিন্তা করবো, এইভাবে সিম্পলি কনসিডার করবো যে এখানে 10 বেস 7 আছে। সো এটার পরে 7 জিরোস হবে, 1 into 7, বাট এখানে 6 জিরো। সো দিস নাম্বার ইজ গ্রেটার দেন দিস বেসড অন 10 বেস দিস 10 বেস দিস। এখন আমরা এখান থেকে যখন আমি এটা ক্যালকুলেট করতে যাব তখন আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু এটাকে আবার লিখতে বলছে কি স্ট্যান্ডার্ড ফর্ম। তখন আমার এখানে বেস 7 আছে, এখানে 6 আছে। তো আমি বেস এখানেও কি করবো, সেম করবো, এখানেও সেম করবো। তাহলে এখানে কি হবে, 1.5 into
10 to the power 1 into 10 to the power 6 কি করলাম এটা এই 7টাকে ব্রেকডাউন করলাম 10 to the power 1 into 10 to the power 6 কারণ এই দুটো মিলে যদি আবার আমি কমন বেস 10 নেই তখন পাওয়ারটা কি হবে মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়ে 7 হয়ে যাবে সো 10 to the power 1 into 10 to the power 6 minus 2.9 into 10 to the power 6 এখন এখান থেকে এই 10টা এর সাথে মাল্টিপ্লাই করব সো ইট উইল বি কত 15 into 10 to the power 6 minus 2.9 into 10 to the power 6 এখন এখান থেকে এই 10 to the power 6টা কি করব কমন নেব তাহলে এখানে কি হবে আমার 15 minus 2.9 into 10 to the power 6 জাস্ট এই দুটো নাম্বার থেকে আমি 10 to the power 6টাকে কি করলাম কমন নিলাম আমি এখানে 15 minus 2.9 আমি কমন নিয়ে এটাকে শেষে রাখলাম তো এটা কত হবে 15 minus 2.9 এটা যদি করি এটা হবে আমার 12.1 into 10 to the power 6 আমার এটা কিন্তু आंसर হয়ে যাবে বাট এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি যে আমার এই ডেসিমেলটা এই দিকে নিয়ে আসবো ফার্স্ট লেটার ডিজিটের পরে আমি ডেসিমেলটা রাখবো তখন আমি লিখতে হবে 1.21 into 10 to the power 7 খুব সিম্পল ভাবে বলি যখন এই ডেসিমেলটা এখানে নেব তখন কিন্তু আমার 10 দিয়ে কি ডিভাইডেড করতে হবে 10 দিয়ে ডিভাইডেড করা মানেই হচ্ছে এইটা উপরে এসে কিন্তু প্লাস হয়ে যাবে সো দেখো এটা আমি এটাকে যদি 1.21 মাল্টিপ্লাই যদি 10 করি তাহলে কি হবে 12.1 তাহলে এই যে 12.1 কে আমি 1.21 লিখলাম তার মানে কি এখানে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো মাল্টিপ্লাই করলে 12.1 হবে তার মানে আমি 12.1 কে যদি মাল্টিপ্লাই করে দেই 10 দিয়ে তখন কিন্তু 1.21 হবে এইজন্য আমি 12.1 কে আমি কি লিখতে পারি 1.21 into 10 to the power 6 বাট আমি একসাথে কি করলাম এই ডেসিমেল যদি একটা লেফটে শিফট করে এখানে পাওয়ার কি হবে 1 ইনক্রিজ করবে আর যদি রাইটে শিফট করে পাওয়ার 1 ডিক্রিজ করবে সো এটা হলো কোশ্চেন সি এর आंसर ডান কোশ্চেন সি ডান এবার আমরা দেখব কোশ্চেন ডি তে কি বলতেছে কোশ্চেন ডি তে বলতেছে volume of water in Windermere equal K into volume of water in Thornmere. Work out the value of C. তাহলে হচ্ছে Windermere এটার ভলিউম এটা কি যাচ্ছে ভলিউম আরেকটা রেশিও করব কার সাথে Thornmere এটা কি ভলিউম এই দুটাকে কি করতে বলছে এই রেশিও করতে বলছে তাহলে এটা ইকুয়াল এটা এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব কোশ্চেন ডি সো কোশ্চেন ডি তে যাই কোশ্চেন ডি তে যেটা হবে আমি এটা একটু উপরে তুলে দিই ওকে কোশ্চেন ডি কোশ্চেন ডি এর জন্য যেটা করব আমরা ভলিউম অফ উইন্ডারমিয়ার উইন্ডারমিয়ারের ভলিউম কত 3.1 into 10 to the power 8 equal K into কার ভলিউম চাচ্ছে থর্নমিয়ারের ভলিউম চাচ্ছে এটার ভলিউম কত 5.0 into 10 to the power 7 এইটা এখন এখান থেকে খুব ইজিলি দেখতে পাচ্ছি কে কে সাবজেক্ট করলে এটা কি হবে এর পাশে এসে ডিভাইড হয়ে যাবে সো আমি সেটাই করব তাহলে আমি যদি এখানে কে কে সাবজেক্ট করি তাহলে এখানে হবে 3.1 into 10 to the power 8 divided by 5.0 into 10 to the power 7 ওকে এখন আমি এখানে কি করব 3.1 ডিভাইডেড বাই 5 এটাই কোশ্চেনটা সিম্পল ভাবে করে ফেলব তাহলে কি হবে আমার 3.1 ডিভাইডেড বাই 5 ইনটু এই দুটো 10 মিলে যখন কমন বেস 10 নেব তখন উপরে 8 আর এটা ডিভাইডেড থাকার জন্য মাইনাস কি হবে 7 সো এই দুটো মিলে কি করলাম কমন বেস নিলাম 10 সো 8 মাইনাস ডিনোমিনেটর পাওয়ার 7 এটা ইন্ডাইসিসের ক্লাসে আমার দেয়া আছে সো 3.1 ডিভাইডেড বাই 5 ইনটু 10 টু দি পাওয়ার কি হবে 8 মাইনাস 1 মানে 1 মানে 10 সো 3.1 ডিভাইডেড বাই 5 ইনটু 10 5 থেকে ক্যান্সেল করে 5 টু যা 10 তো এটা হবে 6.2 সো আমার এখান থেকে কি এর ভ্যালুটা কত আসলো 6.2 খুব সিম্পল ভাবে এটা বের করে ফেললাম সো কোশ্চেন ডি ডান কোশ্চেন নিতে যাব এখন the area of circle C is equal to the surface area of Earth's water so Earth's water এর যে সারফেস এরিয়া সেটা হচ্ছে একটা সার্কেলের এরিয়া ইকুয়াল find the meters to two significant figure the radius of C
সি বের করতেছে। তাহলে এটা আমি আবার একটু উঠে দেই, সলভ করি। কোশ্চেন ডি জোন, সরি ই জোন। সো কোশ্চেন ইতে কি বলতেছে, একটা সার্কেলের এরিয়া, সেই এরিয়াটাকে ধরলাম, রেডিয়াসটাকে ধরলাম আর, তাহলে সার্কেলের এরিয়া হবে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে সি সার্কেলটার এরিয়া, সেটা কার ইকুয়াল বলছে, সারফেস এরিয়া অফ আর্থ ওয়াটার। এই যে সারফেস এরিয়া, এইটা এই যে সারফেস এরিয়া। তাহলে এটা কত ইকুয়াল কত হবে, 8.9 ইন্টু 10⁶। খুব সিম্পল এটা। সো এখান থেকে আমাকে কি বের করতে বলতেছে, এরিয়া বের করতে বলতেছে, মিটার টু সিগনিফিকেন্ট ফিগারে রেডিয়াস বের করতে বলতেছে। সো আর স্কয়ার ইকুয়ালস কি হবে, 8.9 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই কত, পাই। আমি যদি আর এর ভ্যালু বের করি, স্কয়ার রুট অফ এটা 8.9 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই পাই রুট ওভার হোল। সো এখান থেকে আমরা যদি সলভ করি, তাহলে আমরা আর এর ভ্যালু এখান থেকে পাবো, আর এর ভ্যালু পাবো আর এর ভ্যালুটা আসবে এখান থেকে টু সিগনিফিকেন্ট ফিগার যদি দিই আমরা, তাহলে এটার ভ্যালুটা পাবো হচ্ছে আমরা 1700, এটা 1700 মিটার স্কোয়ার। সরি মিটার কেন বললাম আমি এটা, যেটাকে ক্যালকুলেট করলে, যেটাকে আমি টু সিগনিফিকেন্ট ফিগার নেবো। সো 2 নন জিরো হলো 17, তারপর 00, খুব সিম্পল এটা। সো রেডিয়াসটা পেয়ে গেলাম। এইবার কোশ্চেন ই ডান। কোশ্চেন এফ এ যেটা বলা আছে, এক্স ইকুয়াল একটা এক্সপ্রেশন দেওয়া আছে, where n is an integer. Okay, find in standard form an expression for x to the power -2 in terms of n. Okay, আমি এখন এটা করব। তাহলে কি করা যাবে, কোশ্চেন এফ এর জন্য আমি যেটা করব, আমার কি দেওয়া আছে সেটা আগে আমি লিখব। আমার ইকুয়েশনটা কি দেওয়া আছে, x equals 4 into 10⁶n. ওকে, সো আমার চাচ্ছে কি x to the power -2, both সাইডে পাওয়ার আমি কি করব, -2 করব। সো x to the power -2 equal 4 into 10⁶n all to the power -2. এটা কিন্তু আমরা করতে পারি, আমি বোথ সাইড স্কোয়ার করতে পারি, বোথ সাইড কিউব করতে পারি, বোথ সাইড পাওয়ার -2 দিতে পারি, বোথ সাইড পাওয়ার -3 দিতে পারি। সেম এটা করার জন্য আমার কি হলো, লেফট সাইডে x to the power -2 অলরেডি এসে গেছে, আমি জাস্ট এটাকে সিম্পলিফাই করব। সো কি হবে এটা, তাহলে এই 4 into 10⁶ এর হোল টু দি পাওয়ার -2। সো 4 এর উপরে -2 পাওয়ার হবে ইনটু 10⁶n, এটার উপরে কি হবে, -2। আমি পাওয়ারটাকে দুটো সেপারেট করে ফেললাম, 4 এর উপরে -2 নিলাম ইনটু 10⁶ এর উপরে -2 নিয়ে আনলাম। এবার 1 এর উপরে এটা হলে, এটাকে যদি আমি পজিটিভ করে 4 স্কয়ার, -2 ছিল, আমি এটাকে নিচে নিয়ে আসলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে ডিনোমিনেটর। এটা আমার ইংলিশ ক্লাসে খুব ডিটেইল ভাবে এক্সপ্লেইন করা আছে। and 10 to the power, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মাইনাস হয়ে যায়। সো 6n এর সাথে -2টা কি হবে, মাল্টিপ্লাই। সো 6n ইনটু -2 -12n এটা হলো। এরপরে আমি কি করব, এখানে 1 বাই কি হবে, 16 ইনটু 10 to the power -12n। এখন 1 বাই 16 করে দেখবো আমরা কত আসে। 1 ডিভাইড 16, 0.0625 into 10 to the power -12n। খুব সিম্পল, আমি বলছিলাম যে রাইটে যদি লেফটে যদি যায় তখন বেসটা কি হয়, ইনক্রিজ করা, রাইটে যদি যায় বেস কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে আমি 0.062, সরি এখানে আমি খুব ইম্পর্টেন্ট, খুব 6.25 into 10 to the power পরে আরো সিম্পলিফাই করে দিই, ডিভাইডেড বাই কত, 100। দেখো খুব সিম্পল, আমি যদি 6.25 করি তাহলে আমাকে এটা 100 দিয়ে ডিভাইড করবো, কারণ ডেসিমেলের পর কয়টা দিতে, একটা দুইটা, তারপর আমি ডেসিমেল। সো এই ডেসিমেলটাকে 2 ঘর পর শিফট করার জন্য ডিভাইডেড করতে হবে কত, 100 দিয়ে। তুমি এইটা ডিভাইড বাই এটা করে দেখো, এটা চলে আসবে। সেটা কেন করলাম, যে আমি
এই যখন স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো 1 ডেসিমাল প্লেসে লিখতে হয় সাধারণত। সো ইকুয়াল 10 টু দি পাওয়ার মাইনাস 12 অ্যাজ ইট ইজ। তাহলে আমি এটা কি করলাম যে এই যে ডেসিমেল পয়েন্ট ছিল এখানে, সেই ডেসিমেল 2 ঘর পরে শিফট করলাম টুয়ার্ডস রাইট, সেই জন্য ডিভাইডেড বাই 1 লিখে দুইটা 0 1 2, যেহেতু ডেসিমেলটা এখান থেকে আমি এখানে শিফট করলাম 6.25 করলাম এটা। এখন এটা যখন করব তারপরে কি হবে 6.25 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 2, এই যে 100 কে 10 টু দি পাওয়ার 2 করলাম, মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার মাইনাস 12 n। এখন 6.25 as it is মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার মাইনাস 12 n, এই দুটো বেস নিলাম, কি কমন বেস নিলাম 10 মাইনাস 12 n ছিল as it is, আর এই যে নিচের 10 এর যে মাইনাস 2 ছিল সেটা উপরে এসে মাইনাস 2 হবে। খুব সিম্পল, যে 10 টু দি মাইনাস 12 n as it is, এই দুটো বেস নিয়ে একটা কমন বেস নেব, এটা যেহেতু ডিনোমিনেটর ছিল এটার পাওয়ার উপরে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। সো এটা হবে আমার ফাইনাল আনসার, হচ্ছে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 n মাইনাস 2। স্ট্যান্ডার্ড ফর্মে হলো খুব সিম্পল ভাবে। সো এটা হলো আমার ফাইনাল আনসার। আশা করি এটা বোঝাতে পেরেছি। সো কোশ্চেন 1 ডান। আমরা পর্যায়ক্রমে সিকোয়েন্সিয়ালি 1 এর পর 2 3 4 5 গুলো দেবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকো। সো থ্যাংক ইউ সো মাচ।